দর্শক বলে রাখি, এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গায়েবানা জানাজাতে অংশগ্রহণ করেছেন এবং কি ঢাকার পরপরই যতটুকু সম্ভবত হয়তো সিলেটে কিন্তু আসলে গায়েবানা জানাজাটি শুরু হয় এবং কি ইতিমধ্যে যদি বলে রাখি যেমন তারা কিন্তু আসলে প্রস্তুতি নিয়ে নিয়েছে যেহেতু শুরু হয়ে যাবে এবং কি পাশাপাশি বলে রাখি যেমন তিনি কিন্তু আসলে একটা দলের অভিভাবক না, উনি কিন্তু বাংলাদেশের অভিভাবক। তার প্রমাণ হলো যে জানাজাগুলা আমরা দেখতেছি ঢাকা থেকে এখন পর্যন্ত আসলে প্রত্যেকটা জায়গায় আসলে মানুষের লোকারণ্য, মানুষের ভিড়, মানুষের ঢল নেমেছে। আসলে সেই বিষয়টা আসলে অনেক জানাজা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা দেখছিলেন আসলে আমাদেরকে জানিয়ে রাখবেন এবং কি আমরা এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছি। বেশ কয়েকদিন চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি যাবেন এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত তার জানা যায় সব দলের নেতা কর্মীরা আসলে ইতিমধ্যে অংশগ্রহণভাবে আসলে এই মুহূর্তে আমরা এখানে আসরের সালাত আদায় করেছি, জড়াও হয়েছিল এবং কি পাশাপাশি বলে রাখি যেমন যদি বলে রাখি এক উজ্জ্বল নক্ষত্রের বিদায় আজকে আমরা দিচ্ছি এবং কি একটা দলের যে প্রধান সেটা সে দিন শেষে আপসী নেত্রী, একজন অভিভাবক, দেশের কান্তি লক্ষ্যে যে হাল ধরেছে এবং কি আহ্বান করবো যে আপনাদের দৃশ্যটি দেখানোর চিন্তা না করে আখেরাতের কথা চিন্তা করে আমি এখানে সেই দৃশ্যটি নামাজ আদায় করেছি। আমাদের পিছনে অনেক ভাইবেলার কথা বলেছেন, সামনে অনেক ভাইবেলা মিডিয়ার ভাইবেলার কথা বলা যায় না, অন্য যে ভাইবেলা আছেন ওরা কিন্তু নামাজ আদায় করে নাই, তাদেরও তো ভবিষ্যৎ মৃত্যুবরণ করতে হবে। আমরা ঢাকার কথা চিন্তা করি, সবার একটি আশা ছিল যেন উনি হয়তো যে গাড়িতেও তিনি চলাফেরা করতেন সেই গাড়িতে হয়তো আবারও বসবেন, আবারও নেতৃত্ব সেটা হয় না। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যেমন জনপ্রিয় শীর্ষে বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, আসলে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছে। আপনি তারিখ যদি করেন তাহলে আপনার কেয়ামতের আগ পর্যন্ত আপনার তারিখ আসবে না। এখন থেকে আপনি নিয়োগ করেন আমার 5 ওয়াক্ত নামাজ আর মিস হবে না। সেই গাইবি জানাটি অনুষ্ঠিত হয়েছিল সবাই করেন ইনশাআল্লাহ, এখন থেকে আমার 5 ওয়াক্ত নামাজ মিস হবে না। আমরা আপনি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করতেছি যে আমার কি হবে, ভবিষ্যৎ কি হবে, আমার পরিবারকে কি হবে। আপনি নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আর কোনো কিছু লাগবে না, কখনো কখনো আপনার লাগবে না। আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আল্লাহর দরবারে নামাজ আদায় করে নামাজের শেষে দোয়ার মাধ্যমে আপনার জন্য দোয়া করেন, আপনার পরিবারের জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, দেখবেন আপনার পিছনের দিকে তাকাতে হবে না, আপনার জীবনে হতাশা থাকবে না। আমার এই সংগীত কথা বক্তব্য শেষ করলাম। শুরু হয়ে যাবে। যারা ফেসবুক লাইভে যুক্ত আমি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করুন, দেখার মতো সুযোগ অনুরোধ করছি। আজকে যাদের আয়োজনে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে তাদেরই একজন সিলেটের সর্বস্তরের ছাত্র জনতার অধিনায়ক প্রাণপ্রিয় ভাই আহমেদ ভাইকে সংক্ষিপ্তভাবে 2 মিনিটের ভিতরে শেষ করার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত অনুবাদ পেশ করার জন্য অনুরোধ করছি ভাই মোহাম্মদ মীর আহমদকে। আমরা দেখছিলাম আসলে নীল বক্তব্য দিবে, যাকে সবসময় আসলে যে কোনো আন্দোলনে দেখা যায় এবং বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলনে কিন্তু তার ভূমিকাটা ছিল একটু অন্যরকম আমরা দেখেছি। আশা করি কিছু একটা বলতেছে।
আমরা ভাবছিলাম হয়তো রাজনীতি আমরা অংশগ্রহণ করবে, তারা উদ্যোগ নিবে, তাদের থেকে আমরা চেয়েছিলাম যে তারা অংশগ্রহণ করতে, তাদের বেলায় আমরা আসতাম। তো দেখলাম সিলেটে কেউ আয়োজন করে নাই। এর জন্য আমরা শিক্ষার্থীরা পেলাম, আমরা বৈষম্য সাথে আমরা সবসময় আমরা ছোটদের সাথে মেয়েদের সাথে আমরা কাজ করে যাই। সেই সময় আমরা এটা নির্দলীয়, আমি ভালো বলতেছি এটা দলীয় এজেন্ডা না, আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে এটা আয়োজন করেছি। আর আমি এখন আর বক্তব্য মনোবল আমি সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শেষের মাধ্যমে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমি যদিও যখন আমি অনুরাগ কিন্তু সত্য জিয়াউর রহমানের প্রতি আমার অধিক শ্রদ্ধা ছিল এবং খালেদা জিয়া যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, যিনি গণতন্ত্রের আমরা দেখেছি সর্বস্তরে দলমত নির্বিশেষে কিন্তু আসলে সবাই কিন্তু আসলে সেই জানাজায় অংশগ্রহণ নিয়েছেন এবং কি আমরা দেখেছি ইতিমধ্যে দলি থানার ওসি মাইনুল জাকির পর্যন্ত আসলে সেই জানাজায় উপস্থিত হয় এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্য আসলে ওই যে একটু আগে বলেছিলাম যেমন আপসীর নেত্রী এমনকি সব সময় চায় এই কান্তি লগ্নে যেভাবে বিদায় আজকে আমরা জানাচ্ছি এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়, আমরা যে বিদায়টি আসলে অনেকে মেনে নিতে পারতেছেন না, হয়তো অনেকের দাবি ছিল যেমন হয়তো ফিরে আবারও হয়তো নেতৃত্ব দিবেন এবং কি সমাবেশের মঞ্চে উঠবেন, আসলে সেইটাও হয় নাই। আমরা দেখানোর চেষ্টা করতেছি, পাশাপাশি যারা আছেন আমাদের ফেসবুক লাইভে যুক্ত সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে সুযোগ করে দিবেন। যারা শুরু হয়ে যাচ্ছে আপনারা যার যে মতামত জানাতে পারেন। তো কথা তো আমরা দেখছিলাম আসলে শিক্ষক, শ্রমজীবী মানুষ, পুলিশ সবাই কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন এবং কি সবাই কিন্তু আসলে সেই জানাজাত শেষে হয়তো যার যার বাড়িতে ফিরে যাবে, কিন্তু বলে রাখি যে চলে যায় সে আর আসবে না। আর যার নেতৃত্বটা আসলে অভিভাবক কান্তি লগ্নে যে মানুষগুলো আসলে নেতৃত্ব দিয়ে গেছে তার ভিতরে অন্যতম হল মরহুম বেগম খালেদা জিয়া। আমরা আসলে সেটা দেখছিলাম বেশ কয়েকদিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফিরার দেশে চলে গেলেন, আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। পাশাপাশি বলে দেখি এখন পর্যন্ত আমরা সেই প্রেক্ষাপট গুলা তুলে ধরতেছি, যেমন আপনারা সবাই জানেন আমাদের নয়নের মণি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকালকে মৃত্যুবরণ করেছেন। আমাদের 1991 সালে যখন প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনে নারী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের আয়োজন করেন বাংলাদেশের অর্থাৎ পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের মা ও মানুষের এবং খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রীর জন্য আমরা এখানে নামাজ পড়ব এবং আমরা সবাই অন্তরের কোণ থেকে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে অবস্থান করেছিলেন। আসসালামু আলাইকুম। জি দর্শক, বর্তমানে হচ্ছে স্বাভাবিকভাবে যে লক্ষ্য করে আসছি জানাজার পরবর্তী সময় ইমাম সাহেব আছেন, তারা কিন্তু কিছু প্রয়োজনীয় বক্তব্য রাখেন, সেটি আমরা শুনছিলাম এবং এখন জানাজা শুরু হয়ে গিয়েছে। আপনারা সঙ্গেই থাকবেন, সরাসরি আমরা সেটা সম্প্রচার করছি। প্রথমে
দর্শক, জানাজা সম্পন্ন হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। সরাসরি আমরা সংযুক্ত ছিলাম এবং বর্তমানে আয়োজনে যেহেতু ছাত্র জনতা ছিল, কোনো রাজনৈতিক ভাবে সেটি আয়োজন হয়নি, সম্পূর্ণ ভাবে